স্যার। বলো। স্যার বলছিলাম যে আজকে তো আপনার বাসায় যাওয়ার কথা ছিল। আমার মনে আছে, আমি একটু পরেই বের হব। ওকে স্যার। এই কথা বলেই লোকটি সেখান থেকে চলে যায়। তারপর কিছুক্ষণ পর জাংকুকও রেডি হয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মাফিয়া কিং জন জাংকুক। জাংকুকের বয়স 27। জাংকুক প্রচন্ড রাগী, একটু একটু বিষয়ও সে অনেক রেগে যায়। জাংকুকের মা জিন আর বাবা আরেম। আরেমের ছোট ভাই সুবিন আর সুবিনের ওয়াইফ ইয়ঞ্জন। ইয়ঞ্জন আর সুবিনের একমাত্র মেয়ে তে। তের বয়স 16। তো তোমরা তো এখন বুঝতেই পারছো যে জাংকুক আর তে চাচাতো ভাই বোন। জাংকুক থেকে ছোট থেকেই অনেক ভালোবাসে। জাংকুক আর তের বিয়ে জিন, আরেম, সুবিন আর ইয়ঞ্জন মিলে আগে থেকে ঠিক করে রেখেছে। এই বিষয়ে জাংকুকও জানে, শুধু জানে না একমাত্র তে। তেও কিন্তু জাংকুককে একটু একটু পছন্দ করত, কিন্তু তে এইটা জানতো না যে জাংকুক থেকে আরো আগে থেকেই ভালোবেসে ফেলেছে। জাংকুককে সবাই জন জেকে নামেই চেনে, মানে জাংকুকের রিয়েল নাম জাংকুক। এই নামটা জিন, আরেম, সুবিন, ইয়ঞ্জন মানে জাংকুকের ফ্যামিলির লোকজনই জানে। আমাদের তে কিন্তু জানে না যে তার চাচাতো ভাই একজন মাফিয়া কিং। যদিও তে জেয়নজেকের নাম শুনেছে, কিন্তু সেটাই যে আসলে তার চাচাতো ভাই জাংকুক সেটা তো সে জানতো না। অবশ্য তে তার চাচা চাচি, তার বাবা মার কাছে অনেকবার জিজ্ঞাসা করেছে যে জাংকুক আসলে কোথায় থাকে, সে 1 মাস পর পর কেন বাসায় আসে, সে বাসায় কেন থাকে না। তখন জিন, আরেম, সুবিন আর ইয়ঞ্জন থেকে বলেছে জাংকুক নাকি কোথায় একটা ফ্ল্যাট কিনে থাকে তার বিজনেসের সুবিধার জন্য। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, জাংকুক কিন্তু মাফিয়া কিং হওয়ার পাশাপাশি একজন সাকসেসফুল বিজনেসম্যানও। জিন আর ইয়ঞ্জন কিচেনে কাজ করছিল, আর এদিকে সুবিন আর আরেম দুজনে মিলে টিভি দেখছিল। হঠাৎ করে তাদের বাসায় কলিং বেলটা বেজে ওঠে। সুবিন, দেখো তো কে এসেছে। সুবিন গিয়ে দরজা খোলে। তুমি কে বাবা? আঙ্কেল, আমার নাম বুগাম, আমি তের ক্লাসমেট। ও, তের ক্লাসমেট? আচ্ছা আচ্ছা বাবা, ভিতরে আসো। বুগাম ভিতরে আসে। বাবা, আজকে তোমাদের স্কুল বন্ধ না? মানে তে বলল, তাহলে আজকে তো তোমাদের স্কুল নেই। মানে আমি ভাবলাম তুমি মেবি তেকে নিতে এসেছো। হ্যাঁ আঙ্কেল, তে ঠিক কথাই বলেছে, আজকে আমাদের স্কুল বন্ধ। আসলে আমি তেকে স্কুলে নিতে আসিনি, আমি আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ বাবা, বলো না। জিন, ইয়ঞ্জন আর আয়মা বুগামের দিকে এগিয়ে আসে। আসলে আঙ্কেল, আমি তেকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই। আই নো আঙ্কেল, আমাদের এখনো বিয়ে করার বয়স হয়নি, কিন্তু আমি জাস্ট চাই আমাদের বিয়েটা ঠিক করে রাখতে। আর আপনারা যদি রাজি হন তাহলে আমি আমার ফ্যামিলিকেও রাজি করাবো। প্লিজ আঙ্কেল, আপনারা রাজি হন, আমি তেকে অনেক ভালোবাসি। আমি তেকে অনেকবার প্রপোজ করেছি আঙ্কেল, কিন্তু তে প্রতিবারই রিজেক্ট করে দিয়েছে। আঙ্কেল প্লিজ, আপনারা তেকেও রাজি করান আর আপনারাও রাজি হন আর আমাদের বিয়েটা ঠিক করে রাখেন। বাবা, প্রথমত তুমি আর তে দুজনেই বিয়ের জন্য এখনো অনেক ছোট, মানে তোমাদের দুজনের বিয়ে করার বয়সই হয়নি। আর বাবা, তুমি যদি এখন এটাও বলো যে তোমার আর তের বিয়েটা আপাতত ঠিক করে রাখা, মানে তোমাদের পরে বিয়ে দেওয়ার কথা, এটাও সম্ভব না, কারণ আমরা আগে থেকেই তের বিয়ে আরেক জায়গায় ঠিক করে রেখেছি। ও, আমি তো আসলে এটা জানতাম না, সরি আঙ্কেল। না না বাবা, ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা আঙ্কেল, আমি তেকে বিয়ে না করতে পারি, আমি তো তের একজন ভালো ফ্রেন্ড হতে পারি, তাই না? মানে আমি আর তে তো ভালো বন্ধু হতে পারি। বাবা, অবশ্যই তুমি তের একজন ভালো ফ্রেন্ড হতে পারো, এটাই ভালো হবে। তখনই তে নিচে নেমে আসে। তে কেবল শাওয়ার নিয়েছে। তে নিচে বুগামকে দেখে বলে, বুগাম তুমি এখানে? বুগামের হাতে কিছু চকলেট আর একটা ফুলের তোড়া ছিল। বুগাম সেগুলো তের হাতে দিয়ে বলে, তে আমরা কি ভালো ফ্রেন্ড হতে পারি? তে এবার জিন, আরেম, ইয়ঞ্জন আর সুবিনের দিকে তাকায়। আসলে বুগাম,
নিষেধ আছে, আমি কোনো ছেলের সাথে মিশতে পারবো না। তের এই কথা শুনে এবার হঠাৎ করেই সুবিনের জাংকুকের কথা মনে পড়ে যায়, কারণ জাংকুক একবার থেকে বলেছিল সে যেন কখনো কোনো ছেলের সাথে না মেশে। আর সুবিন, ইয়নজুন, জিন আর আরএমকেও বলেছিল তে যেন কখনো কোনো ছেলের সাথে না মেশে এদিকে খেয়াল রাখতে। সুবিন এগুলোই ভাবছিল, তখনই হঠাৎ করে দরজার কাছ থেকে কেউ বলে ওঠে, কি হচ্ছে এখানে? সবাই এবার দরজার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। জাংকুক বাবা, তুই আগে বলো কি হচ্ছে এখানে, আর এই ছেলেটা কে? জাংকুক, এটা হলো তোর ক্লাসমেট বুগাম। সো ক্লাসমেট তো কি হয়েছে, এখানে কি করছে? ভাইয়া আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? আমি জাস্ট তের সাথে দেখা করতে এসেছিলাম। জাংকুক এবার রেগে তের দিকে তাকায়। তে, আমি তোকে কতবার নিষেধ করেছি কোনো ছেলের দিকে তুই তাকাবি না, কোনো ছেলের সাথে তুই কথা বলবি না, কোনো ছেলের সাথে তুই মিশবি না। তাহলে এই ছেলে তোর সাথে দেখা করতে এসেছে মানে? ভাইয়া তুমি আগের থেকে রেগে যেও না, তুমি আগে কথাটা তো শোনো। হ্যাঁ জাংকুক, কথাটাকে শোন। আসলে বুগাম তের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিল। না, তোমরা কি ভুলে গিয়েছো? আমি বলেছি না তে কোনো ছেলের সাথে মিশবে না। ভাইয়া আমি তো জাস্ট তের ফ্রেন্ড হতে যাচ্ছি, এমন তো না যে আমি ওর বয়ফ্রেন্ড হতে যাচ্ছি। জাংকুক এবার জিনকে বলে, মা আমার সাথে একটু কিচেনে আসো তো। জিন এবার জাংকুকের সাথে কিচেনে যায়। মা আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি, আমাকে রাগিয়ে দিলে কিন্তু আমি ওই ছেলেকে ছাড়বো না। ওই ছেলে কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছে, ওই ছেলেকে এক্ষুনি বাসা থেকে যেতে বলো। আর এটাও বলে দাও যে তে কখনো ওর ফ্রেন্ড হবে না, আর ও যেন তের দিকে নাও তাকায়। জিনু এবার জাংকুকের কথা শুনে বুগামকে গিয়ে বলে, বুগাম বাবা কিছু মনে করো না, আসলে তের কোনো ছেলের সাথে মেশাটা নিষেধ আছে, এই জন্যই তে কোনো ছেলের সাথে মিশতে পারবে না, আর তাই তোমার সাথেও পারবে না। সরি বাবা, তুমি আর তের সাথে ফ্রেন্ডশিপ করতে চেও না। আর বাবা কিছু মনে করো না, তুমি এখন আসতে পারো। বুগামও আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু বুগাম তেকে যেই চকলেট আর ফুলের তোড়াটা দিয়েছিল সেটা তার হাতেই ছিল। জাংকুক সেটা দেখতে পেয়ে বলে, তে ওগুলো এক্ষুনি ফেলে দে। ভাইয়া বলছিলাম যে চকলেটগুলো রেখে দিই, আমি তোকে এত চকলেট কিনে দিই তাও কি তোর হয় না? ওগুলো ফেল। আচ্ছা ফেলছি। তারপর তেও গিয়ে জাংকুকের ভয়ে চকলেট আর ফুলের তোড়াটা ফেলে দেয়, আর ফেলে দিয়ে নিজের রুমে চলে যায়। জাংকুকও তার পিছন পিছন তার রুমে যায়। তে এই নে তোর চকলেট, আর এখানে কিছু পুতুল আছে। জাংকুক তের হাতে দুটো ব্যাগ দেয়। তেও চকলেট আর পুতুল পেয়ে খুশি হয়ে যায়। আজকে তে ইয়নজুন, সুবিন, জিন আর আরএমের কাছ থেকে পারমিশন নিয়ে তার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিল, আর সেখান থেকে আস্তে আস্তেই তার অনেক লেট হয়ে গিয়েছে। এখন অনেক রাত, প্রায় 12টা। তে যে রোড দিয়ে বাসা যাচ্ছিল সে রোডটা অনেক অন্ধকার, একে তো রাত, আর অন্যদিক থেকে রোডটায় একটাও মানুষ নেই। তের এবার প্রচুর ভয় লাগছে। উফ, কেন যে ওই সাতজনের বাসা যেতে গিয়েছিলাম, এখন কি হবে? এত রাতে আমাকে যদি কোনো ভূত কিডন্যাপ করে নিয়ে যায় তখন কি হবে? আমাকে যদি কোনো ভূত এখন এসে মেরে ফেলে তখন কি হবে? হ্যাঁ, এখন আমার কি হবে? তে এগুলো ভাবতে ভাবতে তাড়াতাড়ি করে রোড দিয়ে হাঁটছিল। তখনই তে দেখতে পায় রোডের এক সাইডে কয়েকটা ছেলেপেলে বসে মদ খাচ্ছে। তে এটা দেখে আরো ভয় পেয়ে যায়। তে এবার আরো তাড়াতাড়ি হাঁটা শুরু করে। তখনই ওই মদ খাওয়ার ছেলেগুলোর থেকে একটা ছেলে এসে তের সামনে দাঁড়ায়। এ কি, আপনি আমার পথ কেন আটকালেন? ও বেবি গার্ল, তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর। এই কথা বলে ছেলেটা অন্য ছেলেগুলোর দিকে তাকায়। শোন, মেয়েটাকে কিডন্যাপ কর। তে এই কথা শুনতে পেয়ে পিছনের দিকে দৌড় দেয়। তে দৌড়াচ্ছিল আর ছেলেগুলো তার পিছন পিছন দৌড়াচ্ছিল। এরকম করে প্রায় 2-3 মিনিটের মতো কেটে যায়। তে থামছে না, তে দৌড়াচ্ছে, আর ছেলেগুলো তার পিছন পিছন দৌড়াচ্ছে। হঠাৎ করে তে সামনে কিছু একটার সাথে বেঁধে পড়ে যায়, আর ছেলেগুলো তেকে ধরে ফেলে। তে এবার ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে কিডন্যাপ করবেন না। তে আর কিছু বলতে যাবে তার
আগেই ছেলেগুলো তের মুখে একটা রুমাল চেপে ধরে, যার কারণে তে অজ্ঞান হয়ে যায়। আর ছেলেগুলো তেকে উঠিয়ে যখনই নিয়ে যেতে যাবে ঠিক তখনই তাদের সামনে একটা গাড়ি চলে আসে। আর গাড়িতে অন্য আর কেউ ছিল না, সেটা জাংকুক ছিল। জাংকুক গাড়ি থেকে বের হয়ে তেকে তাদের কাছ থেকে নিয়ে নেয়। আর জাংকুকের বডিগার্ডরা ছেলেগুলোকে ইচ্ছা মতো পিটায়। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xbet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার PSG এবং সিরি এ এই অ্যাপের স্পন্সর। IPL শুরু হয়েছে। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশিতে বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড KPOP1 মানে KPOP1 ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে 1xbet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড KPOP1 ব্যবহার করুন আর বোনাস জিতুন। জাংকুক থেকে কোলে নিয়ে তার গাড়িতে গিয়ে বসে আর তারপর তার মেনশনে চলে যায়। তের জ্ঞান আসে। তে উঠেই দেখতে পায় সে অপরিচিত একটা রুমে রয়েছে। তখনই তের কাছে একটা মেয়ের আসে। ম্যাম, আপনি উঠে গিয়েছেন? আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, স্যার আপনাকে নিচে ডাকছে। এই কথা বলে মেয়েটি সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই তে সেই মেয়েটিকে ডাক দেয়। এই যে শুনুন, আপনি কে? আর আপনি আমাকে ম্যাম ম্যাম কেন বলছেন? আর আমি এখন কোথায়? ম্যাম, আমি একজন মেড, আমার নাম ইউনা। আর আপনি এখন জিয়নজিকে স্যারের মেনশনে আছেন। এই কথা বলেই মেয়েটি সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। আজব, আমাকে ম্যাম ম্যাম কেন বললো এইটা তো বললো না। আচ্ছা, আমি এখন ফ্রেশ হয়ে নিচে যাই। তারপর তার ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যখনই সিঁড়ি নিচে নামতে যাবে ঠিক তখনই সে দেখতে পায় নিচে ডাইনিং টেবিলে একটা লোক বসে আছে, কিন্তু সেই লোকটার ফেস দেখতে পাচ্ছে না। কারণটা হলো লোকটা অন্যদিকে ফিরে বসে আছে। এই লোকটা আবার কে? ও, আমার তো মনেই ছিল না। একটু আগেই তো ইউনা বলল যে আমি এখন জিয়নজিকের মেনশনে আছি। মানে জিয়নজিকে তো মাফিয়া। হ্যাঁ, তার মানে আমি মাফিয়া দ্বারা কিডন্যাপ হয়েছি। ওয়েট, কিডন্যাপ হয়েছি তাহলে আমি বেডরুমে কি করছিলাম? মানে আমাকে তো তাহলে বেসমেন্টে রাখার কথা ছিল তার। আচ্ছা, নিচে গিয়ে দেখি আগে। তারপর তো আস্তে আস্তে সিঁড়িতে নিচে নামে। বলছিলাম যে আপনি কি জিয়নজিকে? লোকটি এবার তের দিকে তাকায়। কি? জাংকুক ভাইয়া? তে এই কথা বলেই অজ্ঞান হয়ে যায়। কি হলো? তে অজ্ঞান হয়ে গেল কেন? জাংকুক এবার তের মুখে পানির ছিটা দিতে থাকে। প্রায় 5 মিনিট পর তের জ্ঞান আসে। কি রে তে, তুই অজ্ঞান হয়ে গেলি কেন? জাংকুক ভাইয়া, তুমি এখানে কি করছো? এটা না জিয়নজিকের মেনশন। আমি জিয়নজিকে। কি? ওয়েট, তুই আবার অজ্ঞান হয়ে যাস না তে? না হচ্ছি না, কিন্তু আমার কাছে তো সবকিছু এলোমেলো লাগছে। আচ্ছা, আমাকে একটু খুলে বলো তো, তুমি কিভাবে জিয়নজিকে? মানে আমি তো যতটুকু জানি সেটা হলো জিয়নজিকে একজন মাফিয়া কিং। আর তুমি যদি জিয়নজিকে হও তাহলে তুমি কি মাফিয়া কিং? মানে শুধু মাফিয়া না, মাফিয়া কিং? দাঁড়া, আমি তোকে সবকিছু বলছি। তারপর জাংকুক থেকে সবটা খুলে বলতে থাকে, মানে কেন জাংকুকরা থেকে এটা জানায়নি যে সে একজন মাফিয়া, মানে এগুলোই। কি? মানে আমি তোমার ফিউচার ওয়াইফ, আর
ফিউচার হাজবেন্ড, কিন্তু আমি সেইটা এতদিন জানতামই না। সময় হলে ঠিকই জানতে পারতি। সেটা বুঝলাম, কিন্তু তুমি আমাকে এইটা কেন জানানি জাঙ্কুক ভাইয়া যে তুমি একজন মাফিয়া কিং? সবাই জানতো, শুধু আমিই জানতাম না। আমি তো বললামই তে, আমি তোকে কেন জানাইনি? আমি তোকে জানাতাম আর তারপর তুই বলতি না আমি জাঙ্কুক ভাইয়াকে বিয়ে করব না, জাঙ্কুক ভাইয়া একজন মাফিয়া, আমার মাফিয়া ভয় লাগে, মাফিয়া আমাকে পরে মেরে ফেলবে, এগুলো বলতি। না, আমি কখনোই এরকম বলতাম না। তুমি আমাকে কেন মারতে যাবে? তুমি যতই মাফিয়া হও, তুমি আমাকে কেন মারবা? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? মানে তুমি তো একটাকে বললা যে তুমি আমাকে ভালোবাসো। বাসি, কিন্তু যদি আমি তোকে বলতাম যে আমি একজন মাফিয়া, তাহলে তুই একে তো ভয় পেতি, আর বলতি যে জাঙ্কুক ভাইয়াকে আমি বিয়ে করব না, জাঙ্কুক ভাইয়া আমাকে বিয়ের পরে পরে মেরে ফেলবে, জাঙ্কুক ভাইয়া আমাকে ভালোবাসে না, এগুলো বলতি। কারণ তোর মাথায় তো গোবর ভরা, তোর মাথায় তো একটুও বুদ্ধি নেই। জাঙ্কুক ভাইয়া আমার মাথায় গোবর, তাই না? আর তোমার মাথায় কি জানো তুমি? জানি তো, আমার মাথায় তো বুদ্ধি আর বুদ্ধি, বুদ্ধিরা ডান্স করে। বুদ্ধি ভরা, তাই না? তোমার মাথায় হলো, তোমার মাথার মধ্যে তেলাপোকা, ইঁদুর, তারপর সব আজাইরা জিনিস ভরা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোর সাথে ঝগড়া করে আমার পারা সম্ভব না, মানে যেটা সম্ভব না। এখন খাবারটা খেয়ে নে আর দেন রেডি হ, তোকে বাসায় দিয়ে আসবো। আচ্ছা জাঙ্কুক ভাইয়া, কালকে আমাকে যে বজ্জাত ছেলেগুলো কিডন্যাপ করে নিতে গিয়েছিল না, মানে কিডন্যাপ করে নিচ্ছিল আর একটু হলে, ওইগুলার কি করেছো তুমি? পুলিশে দিয়ে দিয়েছো? না, মেরে ফেলেছি। হ্যাঁ, কিন্তু কেন? কেন ওদের জন্য মায়া লাগছে? আরে না, মায়া লাগবে কেন? কিন্তু পুলিশে দিতে পারতে, তুমি মেরে ফেললে কেন? মেরে ফেলেছি কারণ ওরা আমার ফিউচার ওয়াইফের দিকে তাকিয়েছে, ওরা আমার ফিউচার ওয়াইফকে টাচ করেছে। সো আমার মনে হলো না, সত্যি সত্যি ওরা মরাটাই ডিজার্ভ করে। সো এই জন্যই মেরে ফেলেছি। আর ইউ নো না তে, আমি মাফিয়া কিং। সো এই খুনটুন করা আমার জন্য কিছুই না, মেরে ফেলাটা আমার জন্য কিছুই না। আমার তো এখন সত্যি সত্যি ভয় লাগছে তোমাকে জাঙ্কুক ভাইয়া। তুমি যদি আমার উপর রাগ হয়ে আমাকেই মেরে ফেলো? নো বেবি, আমি যদি তোমার উপর রেগে যাইও তাহলে বেশি না, আমি জাস্ট তোমাকে পানিশমেন্ট দিতে পারি, এর থেকে বেশি কিছুই করব না। জাঙ্কুক জিন, সুবিন, ইয়নজুন আর আরএমকে তের সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। আমি এই জন্যই নিষেধ করেছিলাম এই মেয়েকে, এই জন্যই বলেছিলাম যে তে রাত করে বাসায় আসবি না, তুই তাড়াতাড়ি চলে আসবি। জাঙ্কুক বাবা যদি ওখানে কালকে না থাকতো তাহলে ওকে কে বাঁচাতো? হ্যাঁ, হয়েছে ভাবি, মেয়েটাকে আর রাগ করো না। হ্যাঁ ইয়নজুন, মেয়েটাকে আর রাগ করিস না। আচ্ছা শোনো, আমি তোমাদের একটা কথা বলতে চাই। বাবা, চাচা, চাচি, আসলে তে যে আমার ফিউচার ওয়াইফ এটা কোনোভাবে সবাই জেনে গিয়েছে, আমি নিজেও জানি না কেমন করে। সো আমি এই জন্য চাচ্ছি তেকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে, কারণ এখন আমার যে শত্রুরা আছে তারা এখন তের দিকে নজর দেবে। আর এই জন্যই আমি এখন তেকে তাড়াতাড়ি করে বিয়ে করে ওকে আমার কাছে রাখতে চাচ্ছি। তারপর আরএম, সুবিন, জিন আর ইয়নজুনও জাঙ্কুকের কথায় রাজি হয়ে যায়। তেও কোনো আপত্তি করেনি, কারণ তেও তো জাঙ্কুককে একটু একটু পছন্দ করতো। স্যার, এখন তো বিকাল, আপনি যে আজকে তো তাড়াতাড়ি মেনশনে চলে আসলেন? আসলে আজকে চিন্তা করলাম তেকে নিয়ে একটু ঘুরতে যাব, তাই। তে কোথায়? তে ম্যাম তো মনে হয় উপরে নিজের রুমেই আছে, আমি ডাক দিব? না না, আমি যাচ্ছি। তারপর জাঙ্কুক নিজের আর তের রুমে চলে যায়। তে, কি ব্যাপার? তে তো এখানে নেই। ইউনা, কাইনা, কোথায় তোমরা? হ্যাঁ স্যার, বলুন। তে ম্যাম কোথায়? মানে তে ম্যাম তো রুমেই ছিল। আমার সাথে মজা করা হচ্ছে? তের যদি কিচ্ছু হয় তাহলে আমি একজনকেও ছাড়বো না। তোমরা যদি তেকে একটু দেখে না রাখতে পারো, তোমাদের এখানে রেখেছি কিসের জন্য? তারপর জাঙ্কুক সহ জাঙ্কুকের সব মেয়েরা, বডিগার্ডরা তেকে সব জায়গায় খুঁজতে থাকে। জাঙ্কুকের তো পুরো খারাপ অবস্থা হয়ে গিয়েছে, সে প্রায় কান্না করে দিয়েছে। জাঙ্কুকের একটাই ভয় লাগছে, তার তের কিছু হবে না তো? তে গেল কোথায়?
হঠাৎ করে জাংকুকের মনে হয় মেনশনের পিছনের গার্ডেন থেকে কান্নার আওয়াজ আসছে। জাংকুক দৌড়ে গার্ডেনে চলে যায় আর গিয়েই দেখতে পায় তে মাটিতে বসে কান্না করছে। তের হাঁটু থেকে রক্ত বের হচ্ছে। জাংকুক দৌড়ে গিয়ে তেকে জড়িয়ে ধরে। তে, তুই এখানে ছিলি? তুই জানিস আমি তোকে সারা মেনশনে পাগলের মতো খুঁজেছি, আর তুই গার্ডেনে? আমি তো গার্ডেনেই ছিলাম, কিন্তু তুমি এখন মেনশনে কি করছো জাংকুক ভাইয়া? তোমার না এখন বাইরে থাকার কথা? আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি। আমি চিন্তা করেছিলাম তোকে নিয়ে ঘুরতে যাব বাইরে, তাই। কিন্তু তুই এখানে কেন? আমার মেনশনের ভিতরে বোরিং লাগছিল, সবাই কাজ করছে, তুমিও নেই। আর আমি যদি কোনো মেয়েদের সাথে কাজও করতে যাই তাও ওরা আমাকে কাজ করতে দেয় না। তাহলে বলো আমি মেনশনে বসে কি করব? এই জন্যই তো আমি গার্ডেনে একটু ঘুরতে এসেছিলাম। কিন্তু তুমি কেন কান্না করছো জাংকুক ভাইয়া? আমি তো ভেবেছিলাম আমি মেবি তোকে হারিয়ে ফেলেছি। আমি তোকে পাগলের মতো সারা মেনশনে খুঁজেছি, কিন্তু পাইনি। আমার অবস্থা তো খারাপই হয়ে গিয়েছিল। আমি তো ওরকমই কিছু একটা ভেবে নিয়েছিলাম যে তোকে হয়তো কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। আমার তো শত্রুর অভাব নেই, আর এই জন্য আমি তোকে সবসময় বলি তুই বাইরে বের হবি না, কিন্তু তারপর তুই আমার কথা শুনিস না। আমি আবার কি করলাম? আমি তো শুধু গার্ডেনে এসেছি। যেটাই হোক, তুই মেনশন থেকে কেন বাইরে বের হয়েছিস? আরে বাবা, এই গার্ডেনটা তো মেনশনের পিছনেই, তাই না? তাহলে সমস্যাটা কিসের? সমস্যা আছে তুই বুঝবি না, তুই বুঝতে পারছিস না? আমার শত্রুরা অল টাইমে আমার উপর নজর রাখে, আর ওরা জানে যে তুই আমার ওয়াইফ। ওরা আমাকে কিছু করতে না পারলে ওরা তোর দিকে নজর রাখবে। আমাকে প্রমিস কর, আমাকে ছাড়া তুই কখনো কোথাও একা একা যাবি না, এমনকি গার্ডেনেও না। প্রমিস কর। যাও, প্রমিস। আচ্ছা, তুমি কি দেখেছো আমার পায়ে কতটা কেটে গিয়েছে? কাটলো কিভাবে? কিভাবে আবার? পড়ে গিয়েছি। কেমন করে পড়ে গিয়েছিস? বেশি কিছু না, শুধু একটু দৌড়াচ্ছিলাম তাই। যাই হয়ে যাক, তোর দুষ্টামিটা আর যাবে না আচ্ছা, এখন কান্না বন্ধ কর আর চল রেডি হয়ে নে। তারপর তেও রেডি হয়ে নেয় আর জাংকুকের সাথে ঘুরতে বেরিয়ে যায়। তারপর জাংকুক থেকে অনেক জায়গায় ঘোরায়। তেকে চকলেট কিনে দেয়, তেকে পুতুল কিনে দেয়, তেকে ফুল কিনে দেয়, তে যা চায় সেটাই কিনে দেয়। তে আর জাংকুক গাড়িতে করে বাসায় ফিরছিল। জাংকুক ড্রাইভ করছিল। তুই কি আজকে অনেক হ্যাপি? অনেক। ঘুরে কেমন লাগলো? অনেক ভালো লেগেছে জাংকুক ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা তুই কি আমাকে ভালোবাসিস? বাসি তো। তাহলে বল। কি বলবো? আরে গাধি, আই লাভ ইউ বল। ও, ভুলে গিয়েছিলাম। আই লাভ ইউ জাংকুক ভাইয়া। আই লাভ ইউ টু। আই লাভ ইউ সো 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 মাচ।